বন্ধুরা, গত ৮ই ফেব্রুয়ারি হয়ে যাওয়া পাকিস্তানের জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। নির্বাচন হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও কোন দল সরকার গঠন করবে সেটি এখনো নিশ্চিত হয়নি। এতে দেশটির রাজনীতিতে তৈরি হয়েছে অস্থিরতা। তবে নির্বাচন শেষ হওয়ার পরপর সরকার গঠনের জন্য নওয়াজ শরীফের PMLN দৌড়ঝাঁপ শুরু করেছিল। এই জন্য তারা দেলোয়ার ভুট্টোর পিপিপির সঙ্গে জোট গঠনের চেষ্টা করে। তবে গত ১৩ ফেব্রুয়ারি পিপিপির প্রধান দেলোয়ার ভুট্টো জারদারি জানান তারা জোট সরকারে যোগ দিবে না। রবিবার দেশটির সিন্ধু প্রদেশের থাট্রায় এক সমাবেশে তিনি এই বিষয়টি প্রকাশ করেন। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল আমাদের ৩ বছরের জন্য প্রধানমন্ত্রী থাকতে দিন এবং তারপরে আপনি বাকি ২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারবেন, কিন্তু আমি এটি প্রত্যাখ্যান করেছি। আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করার পর আমি প্রধানমন্ত্রী হব। তিনি আরো বলেছেন, তার দলের জন্য যারা ভোট চেয়েছে কেবল তাদের সাথেই পিপিপির জোট সরকার গঠনের আলোচনা এগিয়ে নিবে এবং মন্ত্রিসভায় কোনো পদ চাইবে না। পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে একটি ব্যবস্থাপনার মধ্যে থাকার এবং দেশের উন্নতির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন পিপিপির চেয়ারম্যান। তিনি বলেছেন, আমরা যদি এভাবে এগিয়ে যেতে চাই এবং ঘৃণা ও রাজনীতির এই বিভাজন ছড়িয়ে দিতে চাই, তখন আপনাকে ধর্মীয় সীমারেখায় বিভক্ত করার চেষ্টা হবে। অন্যরা আপনাকে জাতিগত সীমারেখায় এবং সাম্প্রদায়িকতার মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করবে। দেশটির প্রধান ৩টি রাজনৈতিক দলের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI প্রধানমন্ত্রী হিসাবে দলের মহাসচিবের নাম ঘোষণা করেছেন ওমর আইয়ুব খানকে। নওয়াজ শরীফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ প্রধানমন্ত্রী হিসাবে দলের নেতা শেহবাজ শরীফের নাম ঘোষণা করেছে। পিপিপি দেলোয়ার ভুট্টো জারদারি পিতা আসিফ আলী জারদারিকে তাদের দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ PTI সমর্থিত স্বতন্ত্ররা ৯২টি আসনে জয় পান। নওয়াজ শরীফের মুসলিম লীগ PMLN পায় ৭৫টি আসন, আর দেলোয়ার ভুট্টো জারদারি পাকিস্তান পিপলস পার্টির PPP ৫৪টি আসনে জয় তুলে নেয়। বাকি আসনগুলো পায় ছোট দলগুলো। খবর ডন নিউজের।